দুনিয়ার মানুষে আমারে দাম দে, আল্লাহর যাতে আমারে হিকমত দিছন। আমি লুকমান হাকিমে ওয়াদা করলে কোনদিন ওয়াদার খিলাফ করতি না, ওয়াদা করলে ওয়াদা ফুরাই। আর ওয়াদা ফুরানির কারণে আমি একজন মুমিন হওয়ার কারণে, নেক আমল করার কারণে আমার আল্লাহ আমার মর্যাদা বাড়াইছেন। সুবহানাল্লাহ। আর নিয়ামত আল্লাহর আছে, যে নিয়ামত হইল আমি মেহমান হলরে বড় ইজ্জত করি। আমার বাড়িত কোনো মেহমান হল আইলে আমি দাম দেই। জুড়ে হোক সুবহানাল্লাহ। কুটুম আইলে আপনারা খুশ হইন না বেজার হইন? কিছু কিছু মানুষ বেজার হন, বেশি কুটুম দেখলে বেজার হইন। লোকমান হাকিমে কইলে আমি মেহমান হলরে ইজ্জত দেই। মেহমান হলরে ইজ্জত দেওয়ার কারণে আমার আল্লাহর যাতে আমার অত দামি বানাইছেন। আমার রাসূলুল্লাহ ফরমাইন, কোন মুমিনের বাড়ির যখন মেহমান আইন, মেহমান আইতে সময় আল্লাহর রহমত বরকত ই বান্দা বান্দির বাড়িত লই আইন। হোক সুবহানাল্লাহ। মেহমান হলর দাম দিও, ইজ্জত করিও, আল্লাহ রিজিক বরকত দিব, দোয়া কবুল করব। লোকমান হাকিমে কইলা, বন্ধু আমার কাছে আমার আল্লাহর যে নিয়ামত আছে, আর নিয়ামত হইল আমি লোকমানে ফাজিল মাতি না, অযথা মাত কথা মাতি না, জরুরত ছাড়া আমি মাতি না, আমার প্রয়োজন যেটা এটা ছাড়া আমি মাতি না। খম মাতা বালা মানচর আলামত, খম মাতা মুমিনর আলামত, খম মাতা আল্লাহওয়ালার আলামত। ভাই মুসলমান, আল্লাহর ওলি হকলে খম মাতুন, ডাক্তার হকলে খম মাতুন, মাস্টার দান জ্ঞানী মানুষ আছেন খম মাতুন। ওলানি ওলানি সাহেব হল বড় কোনো ডাক্তারের কাছে আপনি গেছেন ফ্লাইটে, আল্লাহ ট্রেনে 3 দিন 3 রাত জাগ্রত হইয়া ডাক্তারের দেখা করছেন। আরো 2 দিন পরে ডাক্তারে আপনার রুগীরে দেখছে, সামান্য তো আতাইছে, প্রেসার মাফিছে, সামান্য মাত কথা করতে গিয়া চিন্তা করতে কলম মুখ লাগাইয়া এরপরে প্রেসক্রিপশন লেখা দিছে। আপনার বাড়ি থাকি 2-3 দিন গেছেন, জ্ঞান বেটার কাছে থাকার কারণে নিনা না, আল্লাহ তারে জ্ঞান দিছে, জ্ঞানী মানুষের আমার আল্লাহ দাম দিছে, ডাক্তারে লেখা দিছে, ফার্মেসিত গেলে দেখাইছুন, হিসাব ক্যালকুলেটর মারিয়া কইছে বেশি নাই, মাত্র করে 10,500 হয়ে গেছে। ওই সেরি না না, আল্লাহর বান্দার জ্ঞান আসলো, আল্লাহর নিয়ামত জ্ঞান আসলো, গতিকে তার কলমের কাছে আল্লাহ পাওয়ার দিছুন। কলম দিলে কে দিছে 10,000 পর্যন্ত ঔষধের দাম হইছে। লোকমান হাকিমে কইতরা, আল্লাহর মায়ের বন্দেগান, তাম বিশ্বের মুসলমান হল, ও আমার বন্ধু, আমার কাছে 9 যে গুণ আছে, 9 নম্বর গুণ হইল আমি লোকমানে খম মাতি। যদি কোন মানুষে খম মাতে, আল্লাহ তার মর্যাদা বাড়াইব। সুবহানাল্লাহ। খম মাতিও, খম খাইও, বালা খাইও, হাসা মাতিও, মিশা মাতিও না। শরীরের অঙ্গ ফাও তাকি মাথা পর্যন্ত, চক্ষু হোক, মুখ হোক, হাত হোক, ফাও হোক, লজ্জাস্থানক, ইটার তুমি হেফাজত করিও। গুনার মাঝে ব্যবহার করিও না, গুনাহ করতে দিও না। নফসে যখন চাইব গুনাহ করতে, তুমি আল্লাহর ডর ভিতরে হারাইও। আমার সঙ্গে 2 জন ফরিস্তা আছেন। আল্লাহর কোন বান্দায় যদি আল্লাহ ডরাইয়া জিনা কুকর্ম আর কোন জুয়া জিনা মদ গাঞ্জা বেবিচারি মানুষ খাটা মারা সব নাফরমানিত কি যদি বাসে, আমার আল্লাহ যাতে জানাইতা, ওলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। সুবহানাল্লাহ। আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে যদি কোন মুমিন মুসলমানে আমার আল্লাহর ডরে যদি আল্লাহর নাফরমানি তাকি বাঁচি যায়, আমার আল্লাহর যাতে জানাইতা আমি ইমানদারর লাগি 2টা জন্য তৈয়ার করছি। সুবহানাল্লাহ। আল্লাহরে ডরাইনি সাবখন, জুরে হোক পা ডরাইনি। আল্লাহর ডরে নামাজ পড়িও, আল্লাহ ডরাইয়া মিশা মাতিও না, ছোট্ট তাকে ছোট্ট গুনাহ করিও না। আল্লাহর যাতে কোরআন আল কারীম জানাইতা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, নেক যদি জরা পরিমাণ করো, বালা খাম যদি সামান্য পরিমাণ করো, ইটার হিসাব গিয়া পাইবে আল্লাহর দরবারও। আর যদি কোনো বাদ খাম জমিন করিয়া থাকো, ই বাদ খাম সামান্য আল্লাহর কাছে গিয়া পাইবাই। এর লাগি বালা খাম করিও, বাদ করিও না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকি আমি একটা হাদিস শরীফ পড়িছিলাম।
আল্লাহর রাসূলের সাহাবী আবু হুরায়রা রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আবু হুরায়রা, আল্লাহর ৭টা নাফরমানি আছে, ৭ খান তাকি তুমি বাঁচিয়া থাকিও। ইজতানিবু সাওয়াল মুবিকাত। কালু ওয়া মা কুননা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কয় ৭ খান কিতা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কালা আশরিকু বিল্লাহ, ১ নম্বর আল্লাহর নাফরমানি। দুনিয়ার জমিন আল্লাহর সবচেয়ে বড় গুনাহ হইল আল্লাহর লগে শরীক করা, ওয়া সিহর। ২ নম্বর হইল জাদু করা, জাদু করক কোয়া, জাদুকরের কাছে যাকওয়া, জাদু বিশ্বাস করক কোয়া, এটা হইল গুনাহ কবিরা। জাদু কোন সময় বিশ্বাস করিও না, জাদুকরের দ্বারা যাইও না, মন্ত্র তোমার উপরে আনিয়া লাগাইও না, ও মুসলমান, এটা গুনাহ, গুনাহ কবিরা। ৩ নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ১ নম্বর হইল কিতাব বলে কালা শিরকু বিল্লাহ ওয়া সিহর। ৩ নম্বরে রাসূলুল্লাহ ফরমায়, ওয়া কাতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, না হোক অবস্থায় কোনো মানুষরে খাটাখাটি করিও না। কোনো মানুষ আছে মানুষরে মারা, কয় মারিলিমু, ধরিলিমু, জাগার কারণে, বিবির কারণে, সম্পদের কারণে, বাইয়ে বাই মারেননি। আওলাদে বাপ মারিলার, একজনে আর একজনকে মারামারি, যেটা এটা গুনাহ কবিরা। আল্লাহর রাসূলে ফরমাইলা, আবু হুরায়রা, আল্লাহর কাছে বড় ৭ গুনাহ আছে, একটা গুনাহ হইয়া থাকছে মানুষরে মার ধরা করা। নাউযু বিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ওয়া আকলুর রিবা, আল্লাহর নাফরমানি হইয়া থাকছে সুদ খাওয়া। সুদ আপনারা খাইনি সাবখন? জি না, আল্লাহ হেফাজত করতে হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহর রাসূলে ফরমাইলা, আবু হুরায়রা, ওয়া আকলুর রিবা, মদ সুদ পান করিও না, ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের মালটা ভক্ষণ করিও না, এতিমের মাল ভক্ষণ করা গুনাহ কবিরা। সুদ খাওয়া হইল গুনাহ কবিরা। সুদ হইল টাকা দিয়া টাকা আনা, সামানোর বদলা সামান আনা, দিশটায় ওর দেখান চফুল। আল্লাহর রাসূলে ফরমাইলা, আবু হুরায়রা, আল্লাহর নাফরমানি থাকি বাঁচিয়া থাকিও। এতিমের মাল খাওয়া গুনাহ কবিরা, সুদ খাওয়া হইল গুনাহ কবিরা। আল্লাহর রাসূলে ফরমাইন, আবু হুরায়রা, এই ৭ গুনাহ থাকি বাঁচিয়া থাকিও। ৭ নম্বরে আল্লাহর রাসূলে ফরমাইন, ওয়া খাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত। ৭ নম্বরে আমার রাসূলুল্লাহ ফরমাইলা, সাহাবীরে, আবু হুরায়রা, যদি তোমার সময় কোনো যুবতী, কোনো বাবার মেয়ে যদি যুবতী অবস্থায় পাইলাও, আবু হুরায়রা, বড় গুনার মাঝে আর একটা গুনাহ হইল, কোন মুসলমানের মেয়ে সন্তান যখন উপযুক্ত হইব, এরে বেইজ্জত করা হইল গুনাহ কবিরা। নাউযু বিল্লাহ। যুবতী উপযুক্ত হওয়ার পরে আপনার দানে চাইছে, তাইরে পছন্দ করতো, শরীয়ত আছে, আপনি বিবাহের প্রস্তাব দেও, কুকর্মর মাঝে লিপ্ত করিয়া, আপনি সম্পর্ক করিয়া, ঈদের লেনদেন যেটা খড্ডায়, বেইজ্জত খড্ডায়। আল্লাহর রাসূলে ফরমাইলা, তোমরার কাছে যদি কোনো যুবতী মহিলা উপযুক্ত হয়ে যায়, এরারে বেইজ্জত করা হইয়া থাকছে গুনাহ কবিরা। ই গুনাহ কবিরা ৭টা। আমার রাসূলুল্লাহ ফরমায়, সাহাবীরে, ৭ গুনাহ আল্লাহর কাছে বহুত বড়, যে ৭টা নাকি বাঁচিয়া থাকিও, আল্লাহর কাছে দামি হইবাই। দুনিয়ার জমিন আল্লাহ তোমারে মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর মায়ের বন্দেগান, আমরা ঈমান আনছি, আল্লাহ মানছি, নবী মানছি, নামাজ জেলা ফরজ, রোজা জেলা ফরজ, যাকাত ওলা ফরজ, হজ ওলা ফরজ, ফরজ নেই, দূরে হোক পা ফরজ নেই। ঠিক তেমনি ভাবে পর্দা ওলা ফরজ, জুড়ে হোক পা সুবহানাল্লাহ। পর্দা কিতা? পর্দা মানে ডাহা। আমরা শরীর গুড়া, ও তো আমরা শরীরও পর্দা আছে। পর্দা মানে ডাহা। মুমিন এবং মুমিনাতরে আল্লাহর দাতে কুরআন আল কারীমে কইতরা, ও মুমিন হল, তোমরা তোমরার চোখ করে পর্দা করো। মুমিনাত মহিলা হলরে আল্লাহর দাতে ডাক দিয়া কইতরা, মহিলা হল, তোমরাও পর্দা করো। কেননা পর্দা না করলে মানুষ দামি হইতো নাই, সম্মানী বন্ত নাই। আমরা যদি এখন কাপড় খুলিয়া উলঙ্গ অবস্থায় আই, দুনিয়ার মানুষের ক্ষতি হইব না আমার হইব? বলে আমার হইব, আমি বেইজ্জত হইব, মানুষে মাথাই তো নাই, দাম দিত নাই, এলামি মনে করবো। এর লাগি আল্লাহর রাসূলে ফরমায়, আমার সাহাবায়ে কেরামগণ, পর্দা পুশিদা করিও, তোমরা দামি হইবাই। এক সময় নারী জাতির মহিলা ছিল না,
নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনত তশরিফ আনার পরে মহিলা জাতির দাম দিছেন। মহিলারে পর্দার ভিতরে রাখিও, আপনার মা হোক বা বইন হোক বা বিবি হোক বা মেয়ে হোক বা পর্দার ভিতরে রাখলে দাম বাড়িব কার কাছে? আল্লাহর কাছে। মহিলা ঘরের ভিতরে থাকলে বালা পরিবারের সঙ্গে সাথী দিবাই। আপনার মহিলারে বিবাহ দেখবা, কলেজ পড়াকুয়া, ইউনিভার্সিটি পড়াকুয়া, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি তাইর খবর রাখবা তাইর চলাফেরাটা আজ ঠিক আছে নি না না। ই খবরদার মা বাবায় করা লাগবো না। মা বাবা আওলাদের প্রতি খবর রাখার দরকার। আওলাদরে আল্লাহর দত্তে জিকার করবো মা বাবারে। এর লাগি মা বাবা আওলাদের প্রতি সচেতন থাকিও। আপনার বিবির প্রতি আপনি সচেতন থাকুয়া। যত জায়গার মাঝে বিবি হল, মহিলার জাতীয় হল, স্বামী ছাড়িয়া বাগিয়া যাইত্রা, ফেরার হইত্রা, ফালাইয়া এক হরুতা দুই হরুতা তুইয়া যাইত্রা, আপনি খবর লাগা কোয়া। বেশিরভাগ যুবক ভাই আল্লাহর বন্দা বিদেশ থাকুন, সৌদি আর নাইলে ডুবাই, বলা নানি সৌদি ডুবাই গেছেন আর সাহেবানি বাড়িত। এরপরে আস্তে আস্তে সাহেবানির খবর শুনিয়া দেখছেন বাড়িত নাই। এর লাগি বিবাহের পরে স্বামীর লাগি কর্তব্য হইল বাড়িতে আপনি সময় দিতা, বাড়িতে আপনি থাকুয়া, আপনার বিবির লাগি আপনি গপ করকুয়া, আলোচনা করকুয়া, মা বাবার প্রতি আপনি লক্ষ্য রাখকুয়া। মা বাবা যেন থাকবা ঘরের মাঝে আপনার মেয়েদের জেলা মহব্বত করেন, আপনার ছেলের বউ যে টানবা এরে যদি ওলা মহব্বত করেন। খুদার কসম কোন মহিলা জাতি স্বামীর বাড়ি ছাড়িয়া কোনদিন বাকিয়া যাইত নাই। মায়া করিও আপনার বউরে, আপনি মায়া করিও আপনার মেয়েরে, তাইর হৌর হরিয়া মায়া করবা। সুবহানাল্লাহ হকুয়া। এর লাগি কইত্রা আওলাদ দেখলে মা বাবারে যারা কদম বুসি করতা, তাজিম করতা, বিবাহের পরে যখন বিয়া শাদী হয়ে যাব আওলাদ দেখলে ইলা ফুরিনতে এই সময় তারা শ্বশুর শাশুড়ির ওলা খেদমত করতা। হোক সুবহানাল্লাহ। তোরা জিকির বড় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।